আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন তাও আমি থাকবো, আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। এই জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে একদম উচিত পথ দিচ্ছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে একটা গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপরপক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর 2টা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একমত হইতেই হবে। এটা হচ্ছে সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয়টা হচ্ছে আইন আছে, এখানে আমরা অনেকগুলো কথা শুনেছি, আইনের বাস্তবায়ন লাগবে, এটাও আমরা শুনেছি। কিন্তু ভাই আমি বলবো, আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা 2টা বলবেন, আপনি যে দলের এখন। তৃতীয়ত হচ্ছে যে, এবং এটাই শেষ কথা, সেটা হচ্ছে দেখেন আজকের এই গ্যাদারিংটাকে দেখেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, 2 এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন তাও আমি থাকবো, আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভালো লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন? ডু গেট মাই পয়েন্ট? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে মেয়েটা আপনার আক্রমণযোগ্য? আমি একটা হাদিস দিয়ে শেষ করি। সেই লোক মুমিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলো করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে ঠেকানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।